আপনি দেখবেন সব কলকাতা, বসিরহাট সেটাও কলকাতা, দত্তপুকুর কলকাতা, বারাসাত কলকাতা, এমনি করে ঢোসারহাট কলকাতা, এমনি করে পনিরহাট কলকাতা, এমনি করে রাজারহাট কলকাতা, চিনার পার কলকাতা। তার মানে কলকাতার এমন কোন রোড নেই যে রোডে আল্লাহ পাক আমাকে ঘোরার নাই, আর এমন কোনটা টাউনের এমন একটা জায়গা নেই যে জায়গা আল্লাহ পাক আমাকে বক্তৃতা করেন নাই। তো গত রাত্রে যেখানে আমি ছিলাম সেখানে অনেক বড় বড় ওলামা ইকরাম ছিলেন। এখন দেখা যায় আমার মতো একটা বয়োজ্যেষ্ঠ মানুষকে নিয়ে যাওয়া হলো এমন একটা সময়ে যে সে সময় প্যান্ডেলে পরিপূর্ণ প্যাকটাপ লোক ছিল। আমি যে মজবুতটা সেখানে আলোচনা করেছি আজকে করব না। তবে রাজারহাটের কথাটা কেন বললাম, যে রাজারহাটে আমি বক্তব্য রাখছিলাম সেই রাজারহাটে আপনার থানা থেকে মাত্র 50 মিটার দূরে। তো দেখা যায় ওসি সাহেব আসলেন থানা থেকে, তিনার সঙ্গ সাথে থেকে সঙ্গে করে নিয়ে আমাকে এসে বললেন, আপনি কি ঝাড়খণ্ডের মানুষ? আমি বললাম ইয়েস, আমি ঝাড়খণ্ডের মানুষ। আপনি কি শব্দ করছেন? মানে বলছেন যে আপনি ঝাড়খণ্ডের মানুষ হয়ে এত স্পষ্ট বাংলা বলেন কি করে? আমি বললাম যদি আপনি শব্দ করেন তাহলে আপনার নাম হচ্ছে জামাল উদ্দিন, এই থানার যেন আপনি বলেন ওসি। আর আবার নবী, আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, তিনি হলেন সমস্ত কায়নাতের নবী। রাসূলুল্লাহ বলেছেন তোমরা শব্দ করো না, শব্দ করা মহাপাপ। আপনি এখন শব্দ করে যদি পাপ করেন আমার কিছু করার নাই। ইন্সপেক্টর আমাকে বললেন ওটা না হয় উত্তর পেলাম, কিন্তু আপনি বলেছেন ইনশাআল্লাহ পড়তে গেলেই আল্লাহ পাক জটিল কাজটাকে সহজ করে দেন। তো আমার সবচেয়ে জটিল আর কঠিন কাজ হচ্ছে থানাতে বসে আমি ইনশাআল্লাহ পড়বো, আর আসামি ধরা কি সহজ করে দেবে আল্লাহ? কত বড় খেপা, কত বড় খেপা। কোরআনের চিন্তা নাই, কোরআনের আলোতে তার চেতনা নাই। দেখা যায় সে যেন বললো যে আমি থানাতে বসে ইনশাআল্লাহ পড়বো, আর আল্লাহ পাক কি আসামি ধরা আমার জন্য সহজ করে দিবেন? আমি বললাম অবশ্যই করে দেবেন। দিলাম সুবহানাল্লাহ। উনি খুব অবাক হয়ে গেলেন, বলে তা কি করে হয়? আমি বললাম এই প্রশ্নের উত্তর আমি যদি আপনাকে দিতে শুরু করি কোরআন ও হাদিস থেকে, তাহলে দিতে 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 কোরআন থেকে আলোচনা করতে করতে, হাদিস থেকে আলোচনা করতে করতে তাফসীর ইবনে কাসির, তাফসীর হুসাইনি, তাফসীর মারফুল কোরআন, তাফসীর মুজহুল কোরআন, তাফসীর আসরুল বায়ান, তাফসীর দুক্কান, তাফসীর কাসাব, বিভিন্ন তাফসীর কারকরা বিভিন্ন তাফসীর করেছেন। সমস্ত তাফসীর কারকদের তাফসীরগুলি যদি একত্রিত করে আপনার সামনে বয়ান করা হয় তাহলে এই রাত কত হয়ে যাবে, দিন শেষ হয়ে যাবে, সপ্তাহ শেষ হয়ে যাবে, মাস শেষ হয়ে যাবে, বছর শেষ হয়ে যাবে, হায়াত শেষ হয়ে যাবে, ইয়াউমাল কিয়ামা হয়ে যাবে, তারপরেও যেন আল্লাহর আলোচনা শেষ হবে না। আপনারাও কঠিন মানুষ, একটু সুবহানাল্লাহ বললেন না? এর জন্য সুবহানাল্লাহ। ওসি সাহেব বলছেন আমাকে যে আপনি আমাকে বুঝাইয়া দেন কিভাবে আসামি ধরা যেন সহজ আল্লাহ করে দেবে ইনশাআল্লাহ পড়লে। আমি ওনাকে বললাম একটি মানুষ আরেকজন মানুষকে হত্যা করেছে, মানুষটি নিহত, মানুষটি মৃত্যুবরণ করেছে, তার যেন বংশের মানুষগুলি আত্মীয় স্বজন গুলি এমনি করে দেখা যায় সেই পিরিয়ডে সেই জামানায় সবচেয়ে বড় পয়গম্বর হযরতে মুসা আলাইহিস সালাতু সালামের কাছে গিয়েছে, গিয়ে বলল মুসা এই মানুষটারে হত্যা করেছে কিন্তু আসামি ধরা যায় না, তাকে কি হত্যা যেন করেছে ধরাও যায় না, চিনাও যায় না, বুঝাও যায় না, ধরবো কেমন করে, তার প্রসেস কি হবে? হযরতে মুসা আলাইহিস সালাতু সালাম বললেন একটি যেন গরু নাও, গরু জবাই করে দাও, আর গরুর গোশতটা ওই মৃত মানুষের কাটা জায়গায় ঠেকা দাও, মানুষটা আল্লাহর হুকুমে জীবিত হয়ে যাবে, আর মানুষটি তার যেন আসামির নাম সে বলে দেবে, আসামি ধরা তোমাদের জন্য সহজ হয়ে যাবে। মুসা আলাইহিস সালাতু সালাম যেভাবে বললেন সেইভাবে তারা গরু খুঁজতে শুরু করলো। গরু খুঁজে 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 হয় না, গরু সেই ধরনের গরু খুঁজে পাওয়া যায় না। আবার যখন হযরতে মুসা আলাইহিস সালাতু সালামের কাছে আসলো, বলে জিজ্ঞেস করতে ভুলে গেছে আপনাকে ওই গরুর বয়স কতটা হবে, কেমন হবে, বুড়ো হবে না যুবক জওয়ান হবে, হৃষ্ট হবে না হৃষ্টপুষ্ট হবে, কেমন হবে, তার লেজটা কেমন হবে, তার রংটা কেমন হবে, এমন সময় বললেন নীল গাভী হওয়া লাগবে। এখন সেই ধরনের গাভী, সেই ধরনের গরু খুঁজতে 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 হয়রান আর প্রেসার হয়ে যাওয়ার পর দেখা যায় তাদের মধ্যে একজন বলল
আগামীকাল পেয়ে যাব ইনশাআল্লাহ। যেমনে বলা তেমনি যেন দেখা যায় সেই ধরনের গাবি খুঁজে পেয়ে গেল, গরুটাকে জবা করলো, ওই মৃত্যু মানুষের গলায় যেন ঠাকায়া দিল গোশত। আল্লাহর হুকুমে মৃত্যু মানুষ জীবিত হয়ে গেল। আর তাকে কে হত্যা করেছে সেই আসামির নামটা সে যেন বলে দিল। আবার আল্লাহর হুকুমে সে আবার মৃত্যু মুখে পতিত হয়ে গেল। আমি ওসি সাহেবকে বুঝালাম গরু খোঁজা কঠিন ছিল, এমনি করে গরু খুঁজতে পারছিল না। সে কাজ ছিল অত্যন্ত জটিল, সে কাজ ছিল অত্যন্ত কঠিন। ইনশাআল্লাহ পড়ার কারণে সেই ধরনের গাভী গরু তারা খুঁজে পেয়ে গেল। আর দেখা যায় সমস্যার সমাধান হয়ে গেল। আর আসামি ধরাটাও কঠিন ছিল, আসামিটাও যেন ধরা পড়ে গেল ইনশাআল্লাহ পড়ার কারণে। আল্লাহ পাক সকলেরই সমস্যার সমাধান দান করে দিলেন। ধরে বলুন সুবহানাল্লাহ। ওসি সাহেব বলছে এটা আপনি শোনালেন ঠিক, এর প্রতিবাদ করার আমার কাছে যোগ্যতা নাই, আমার ইলমিয়াত নাই, কিন্তু আমি বলেছি যেই থানাতে বসে ইনশাআল্লাহ পড়ব। আর আসামি ধরা কি সহজ হবে সেই উত্তর আমি পাই না। আমি দেখলাম এ দলিল মানবে না, এ দলিল মানবে না। আমি ওসি সাহেবকে বললাম ওসি সাহেব জি আপনি থানাতে বসে ইনশাআল্লাহ পড়বেন, আসামি ধরা আল্লাহ সহজ করে দেবে। বলে সেটা কিভাবে? আমি বলে আপনি যদি ঘুষ না খান, আপনাদের এলাকার পুলিশেরা তো ঘুষ টুস খায় না, মালদা জেলা খায়। এখন তাকে বললাম ঘুষ যদি না খান, মিথ্যা কথা যদি না বলেন, আপনারা বলুন মিথ্যা কথা বলা ভালো না খারাপ? একটু জোরে বলুন না। মিথ্যা কথা বলা কি আর সত্য কথা বলা? فعليه كاذب وإن يك صادقا يصبكم بعض الذي يعيدكم إن الله لا يهدي من هو مسرف قذاب। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন যারা এমনি করে সীমা লঙ্ঘনকারী হয়, সীমা অতিক্রমকারী হয় আর মিথ্যাবাদী হয়, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারাকে হেদায়েত করি না। কথা বলতেছিলাম আল্লাহ পাকের যে কথাগুলি বলবো, নবীর যে হাদিসগুলি শোনাবো, আমরা শুনবো, বলার চাইতে শোনার চাইতে উত্তম আমল করার চেষ্টা করব। আমরা ইনশাআল্লাহ পড়ে নিই, আমল করাটা আমাদের জন্য আল্লাহ সহজ করে দেবেন। একটু জোরে বলুন ইনশাআল্লাহ, আরো জোরে বলুন ইনশাআল্লাহ। এটা কি বললাম? আলহামদুলিল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, জাযাকুমুল্লাহ খাইরাল জাযা, আহসানাল জাযা। আল্লাহুম্মা ইগফির খাতায়ে কাবীরানা, আল্লাহুম্মা ইগফির খাতায়ে সাগীরানা, আল্লাহুম্মা ইগফির খাতায়ে জাহিরানা, আল্লাহুম্মা ইগফির খাতায়ে বাতিনা, আল্লাহুম্মা ইগফির লাহু ওয়া ফীহি ওয়াফু আনহু ওয়াকরিম নুজুলাহু ওয়াসা মাদখালাহু ওয়াগসিলহু বিল মাই ওয়াস-সালজি ওয়াল বারদ। আল্লাহুম্মা নাক্কি মিনাল খাতায়া কামা ইয়ানকা الأبيض من الدناس وابدله دارا خيرا من داره وعلا خيرا من أهله وزوجا خيرا من زوجه وأدخله الجنة اجر اللهم آمين। মাসেদা এমন একজন মহিলা তিনি জানো 15,000 টাকা, 500 টাকা নগদ দিয়েছেন, বাদ বাকিটা দিয়ে দেবেন ইনশাআল্লাহ। একটু জোরে বলুন তো। আল্লাহ পাক তার দানকে সদরে গ্রহণ করে নিয়ে আল্লাহ যাতে মা আয়েশার সঙ্গে জান্নাতে থাকার যাতে ব্যবস্থা করে দেন। একটু জোরে আল্লাহুম্মা আমিন। 15,000 টাকা দিয়েছে মসজিদে। আমি এখন যদি কালেকশন শুরু করি তো আপনারা কালেকশন দেবেন, কিন্তু আমি যে ওয়াজ, যে নসিহত, যে বিষয়, যে মজমুন আপনাদের সামনে তুলে ধরতে চাইছি গভীর রাত্রি তো, ফলে সব জায়গাতে আমি বলি যে আমার যদি আপনারা বক্তব্য শুনতে চান তাহলে পারে আমাকে এরকম কালেকশনের সময় না এনে আমাকে যদি ওয়াজ করার জন্য এমনি শোনার জন্য নিয়ে আসেন তাহলে খুব ভালো হবে। অথবা দেখা যায় আমাকে আপনারা এমন একটা সময় দিবেন যাতে মানুষগুলি ওয়াজ ও নসিহতগুলি কোরআন হাদিস থেকে শোনার একটা সুযোগ পায়। কিন্তু এমন একটা সময় আসছে সে সময় কালেকশন করবো না আপনাদেরকে ওয়াজ শোনাবো, কোনটা করবো? কিন্তু সবটা নিতে দরকার, কালেকশনেরও দরকার, নসিহতেরও দরকার। এখন এমন একজন মহিলা টাকা দিয়েছেন কত? 15,000 টাকা। একজন মহিলা
আমি বললেন আমরা কাউরে কোনো কিছু ভাঙচুর করি না, বরং ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। আমরা দ্বীনের দাওয়াতের কাজ করি আর মানুষগুলিকে আল্লাহর দিকে, তাওহীদের দিকে, রিসালাতের দিকে, আখিরাতের দিকে, মসজিদের দিকে, কোরআনের দিকে, নবীর দিকে আমরা ডেকে থাকি। আর গায়ে টাকার জন্য যে জিনিস দিয়ে এগুলিকে প্রচার আর প্রসার করে থাকি সেটার দাম 10 কোটি টাকা না, সেটার দাম 8 কোটি টাকা না। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ক্যামেরা তার দাম হচ্ছে 12 কোটি টাকা। সেই ক্যামেরা আমি ডাক্তার জাকির নায়েক কিনেছি আর মানুষের কাছে সেই তার মাধ্যম দিয়ে দাওয়াতের কাজ যেন করতেছি। ধরুন আলহামদুলিল্লাহ, আরো ধরুন আলহামদুলিল্লাহ। তার মানে তারাকে বুঝাতে চাইলে তোমরা ভাঙো মানে মসজিদ মন্দির গড়তে গিয়ে এত কোটি টাকা দাও, কিন্তু আমি তোমাদের মাঝে এমনি করে দিনের দাওয়াতের কাজ করে আমি 12 কোটি টাকা যন্ত্রের সাহায্যে তোমাদের কাছে আল্লাহর বাণী যেন পৌঁছে দিতে চাই। তোমাদের শত্রুতা করি না, বরং তোমাদের সঙ্গে মিত্রতা বন্ধুতা তৈরি করতে চাই। জোরে বলুন নারে তাকবীর, আরো জোরে বলুন নারে তাকবীর। আমার ভাইরা শোনা টোরা কথা বলতেছিলাম যে এখন এই মসজিদ বানাবার জন্য 15,000 টাকা দিলেন মাসে। দেখা তো আল্লাহ তুমি তার দানকে সদরে কবুল করো, আয় আল্লাহ তার রিজকে বরকত দাও। একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আপনারা 10টা কিংবা আধা ঘন্টা পর, কমপক্ষে আধা ঘন্টা শোনো, তারপরে আমার হাতে আপনারা দান করবেন। আলহামদুলিল্লাহ, শুভ আলহামদুলিল্লাহ। এই হাত দুইখানি দেখো, আপনারও তো হাত আছে দুইটা, আমার আল্লাহ পাক দুইটা হাত দিয়েছে। আচ্ছা বলুন তো, আমরা এই হাত দুইটার মধ্যে কোন হাত দিয়ে আমরা খাবার খাই? একটু ভালো করে বলুন না। ডান হাত দিয়ে খান তো, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এই ডান হাতটাকে যদি আমি প্যারালাইসিসে পরিণত করে দিই তাহলে কোন হাত দিয়ে খাবে? বলে বাম হাত দিয়ে খাবো। আল্লাহ পাক বলেন বাম হাতটাকেও যদি আমি প্যারালাইসিসে পরিণত করে দিই তাহলে কোন হাত দিয়ে খাবে? বলে বউ খাওয়াবে, স্ত্রী খাওয়াবে, মা খাওয়াবে, দাদি খাওয়াবে, নানি খাওয়াবে, গ্রামের মানুষ খাওয়াবে, পৃথিবীর মানুষ খাওয়াবে, হোম মিনিস্টার, চিফ মিনিস্টার খাওয়াবে, এমএলএ এমপিরা খাওয়াবে। আল্লাহ পাক বলেন পৃথিবীর সমস্ত নর আর নারী, পুরুষ ও মহিলা সকলকে পঙ্গ করে দিলাম, পঙ্গ করে দিলাম, পঙ্গ করে দিলাম, প্যারালাইসিসে পরিণত করে দিলাম। এবার তোমরা কোন হাত দিয়ে খাবে? কে খাওয়াবে? বলুন কে খাওয়াবে? তা এতক্ষণ বললেন না কেন আল্লাহ খাওয়াবে? তখন চ্যালেঞ্জ করে বললেন ডান হাতে খেয়েছি। হায় হায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়া ইউতইমুনি ওয়া ইয়াসকিনু ওয়া ইযা মারিযতু ফাহুয়া ইয়াসফিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি তোমাদের পানি পান করায় দিই, খাবার খাইয়ে দিই, আমি আল্লাহ অসুখ দিই, আর আমি আল্লাহ পাক যেন অসুখ ভালো করি। এবার মালদা জেলার মানুষেরা, আমার সোনার টুকরারা, বাংলার মানুষেরা বলুন এবার আমাদেরকে খাওয়ায় কে? কে খাওয়ায়? আল্লাহ বললেন এত আসতে কেন? আরো জোরে বলুন কে খাওয়ায়? আল্লাহ বুঝে বললেন না, না বুঝে? আল্লাহ কি জিনিস? আল্লাহ কি জিনিস? আপনারা বলবেন আল্লাহ আমার মালিক, আল্লাহ আমার স্রষ্টা, কিন্তু ঠিকই বুঝেছে, কিন্তু আরো বোঝা উচিত ছিল। আল্লাহ যতবার বলবেন ততবার কোরআন তেলাওয়াত করা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যতবার বলা হবে ততবার কোরআন তেলাওয়াত করা হবে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন বলেন তোমরা যতবার এমনি করে কোরআন তেলাওয়াত করো, কোরআন তেলাওয়াত করতে গিয়ে কোরআন তেলাওয়াত করে যা নেকি পেয়ে থাকে, এমনি করে কোরআন শ্রবণকারীরাও যেন সেই নেকি পেয়ে থাকে, আবার যেন তাদের উপর আল্লাহর রহমত বর্ষিত হয়ে যায়। ফলে আল্লাহ যতবার বলবেন কোরআন তেলাওয়াত করা হবে, তার মানে আল্লাহ শব্দটার ল্যাঙ্গুয়েজটা হচ্ছে আল্লাহ পাকের ভাষা, আর সেটা কোরআনের মধ্যে আল্লাহ পাক কোট করে দিয়েছেন। এবং সুবহানাল্লাহ, যেমন কোরআনের জায়গায় এসেছে আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ মা লাকুম মিন দুনিহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা শাফি'in আফালা তাতাযাক্কারুন। আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ,
আল্লাহ হচ্ছেন তিনি যিনি আকাশ ও জমিনকে শুধু সৃষ্টি করেছেন, এখানে ক্ষেত্র না, ওমা বাইনাহুম, আকাশ ও জমিনের মধ্যে যাহা কিছু আছে আমি আল্লাহ সেগুলি সৃষ্টি করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ যতবার বলবো কোরআন তেলাওয়াত করা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ যদি পড়ে তাও কোরআন পড়া হবে। সুবহানাল্লাহ এমন একটি শব্দ, এমন একটি বাক্য, এমন একটি ল্যাঙ্গুয়েজ, এমন একটি ভাষা আল্লাহ পাকের, এটা হলো কথা। তার মানে এটাও কোরআনের মধ্যে যেন এসেছে। যেমন কোরআনের এক জায়গায় বলা হয় সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদি